ওই সময়কার কথা এগুলো চিন্তা করলে আশ্চর্য লাগে যে কি করে উর্দু শিখলাম আর কি করে করলাম, মানে আই কান্ট বিলিভ ইট যে এই পর্যায়ে যাব আর কি। যখন ওখানে গেলাম অনেকেই বলেছে দূর, আমি তখন খুব রোগা পাতলা ছিলাম, তো বলে দূর এই মেয়ে কী করবে, একটা দুইটা ছবি করে চলে যাবে, মানে ফ্লপ হবে চলে যাবে, এই মেয়ে কী করবে। কেউ বলেছে, কোনো হিরোইনই বলেছে। এই কথা শুনে আমি বললাম যে আচ্ছা, বাঙালিরা কি করতে পারে দেখিয়ে দেবো। আমার একটা মানে জেদ ছিল, উঠে গেছিল যে আমি দেখিয়ে দেবো এটা করে যে বাঙালি পারে কিনা। তালাশ উর্দুর পরে এলো জোয়ার ভাটা নামে একটি ছবি। আমি নিজেকে খুব লাকি মনে করি যে এত ডিফারেন্ট রোলও পেয়েছি, ক্যারেক্টার, আর সেগুলো যে করতে পেরেছি এটাই আমার আর কি আনন্দ। সেই ছবির অন্তত একটি গান রাজ্জাকের সঙ্গে, আয়নাতে ওই মুখ দেখবি যখন, কপলের কালো তুল। 60 সালে একটি চলচ্চিত্র আপনি করেছিলেন, ছবিটির নাম ছিল আজান, প্রয়াত ফজলুল হক সাহেবের। উনি ডাইরেক্টর ছিলেন। এই ছবিটা আমার তো মানে কমপ্লিট করতে পারিনি, কিছু প্রবলেমের জন্য কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল। আমি আবার ব্যস্ত হয়ে গেছে, এদিকে করতে পারি নাই। আমি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উনারই ফাদার। পরবর্তী সময়ে উত্তরণ নাম দিয়ে এই ছবিটি মুক্তি পায় 75 সালের দিকে। দীর্ঘ বছর পরে কোনো টেলিভিশনে আপনার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছি, অথবা আপনি সময় দিয়েছেন। এটি আমার প্রথম জীবনে এখানে বাংলাদেশে। এটি আমাদের জন্য একটি বিশাল সৌভাগ্যের বিষয়। জন্য সৌভাগ্য যে আমি এই চ্যানেল আইতে এসে আজকে ইন্টারভিউ, বিকজ চ্যানেল আই বাংলাদেশ এত পপুলার। তো যখন আপনি অফার দিলেন মনে করলাম করি, রহমান ভাই আছে করি। এই যে মিউজিকের প্রসঙ্গে আসলেন, সুরের প্রসঙ্গে, সুরের আরেক জাদুকর রবিন ঘোষ, ছবি করতে করতেই তো তার সঙ্গে আপনার এক সম্পর্ক তৈরি হয়ে গেল। প্রথম ছবিতেই সুরের সঙ্গে শেষ পর্যন্ত আপনি মালাটা গাঁথলেন। রবিন ঘোষের সঙ্গে কিভাবে আপনার এই সম্পর্কটা তৈরি হলো? ওই একই অফিসে রিহার্সাল করতে উনিও যেতেন, এতেশাম সাহেবের অফিসে, আমাদেরও ডাকতো, তখন আমরাও উর্দুর জন্য যেতাম রিহার্সাল, আমাকে, রহমান ভাইকে, সুভাষ দত্তকে, যে তোমরা আসো ক্লাস দেব, কয়েকটা ডিফিকাল্ট সিন যেগুলো আছে সেগুলো ক্লাস। ওই আসা যাওয়া করতে করতে একটা লাইকিং হয়ে গেল আর কি। তার কোন জিনিসটি আপনাকে বেশি মোহগ্রস্ত করেছিল, সুর না ব্যক্তি মানুষ? তার মিউজিক। রাত্রিবেলা রেকর্ডিং করে 2টার সময় এসে আমাকে ডাকতেছে, ওটো কি হইলো, এই রেকর্ডিংটা শোনো না তুমি। আমি রাত্রি 2টার সময় তুমি আমাকে জাগাচ্ছ রেকর্ডিং শোনাবার জন্য, বলে ওঠো ওইটা শোনো কেমন হলো।